বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের আলেম ওলামা, ছাত্র তলাবা এবং দাওয়াত ও তাবলীগের নিরীহ সাথীদের উপরে সাতপন্থীদের পক্ষ থেকে একতরফা যে নগ্ন হামলা হয়েছিল তার বিচারের দাবিতে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনে অল্প সময়ের আহ্বানে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়া সহ মাঠ পর্যায়ের এবং সংবাদ প্রচারের সাথে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যারা নিবেদিত হয়ে কাজ করছেন, আপনারা বিপুল পরিমাণে সাংবাদিক বৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সামনে যে সকল মুরব্বীরা উপস্থিত হয়েছেন, বক্তব্য উপস্থাপন করবেন, বিভিন্ন প্রশ্ন থাকলে আপনাদের পক্ষ থেকে যদি প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর দেবেন, সেই সকল মুরব্বীদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মুরব্বী, আজকের প্রোগ্রামের সদর হিসেবে যিনি আছেন, এদেশের কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম। হুজুরের সাথে ডান পাশে বসে আছেন এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। তার ডান পাশে আছেন অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহুম। এবং সর্বশেষ ডান পাশে যিনি আছেন ঢাকা এবং মিরপুরের প্রতিনিধিত্বশীল আলেমে দ্বীন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মিরপুরের সেক্রেটারি মাওলানা লুকমান মাজহারি দামাত বারাকাতুহুম। আমাদের হযরত মধুপুর পীর সাহেব হুজুরের বাম পাশে যাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন্যতম বিশিষ্ট দায়ী আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। পাশে বসা আছেন বিশিষ্ট দায়ী এবং বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম। এবং আমি যার পাশে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন এদেশের হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুম সহ উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের অনেক উল্লেখযোগ্য সাথীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরুতে একটি কথা আরজ করতে চাই। যেই সংবাদ সম্মেলনে আপনারা ভূমিকা রাখবার জন্য এসেছেন, প্রথমত এই বিষয়টা আপনাদের সামনে রাখতে চাই, এটা একটা দ্বীনি এক ফিকিরের এক সংবাদ সম্মেলন আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দাওয়াত ও তাবলীগের এই মেহনত সকল আম্বিয়ায়ে কেরাম করেছেন। আজকে পর্যন্ত সারা দুনিয়াতে শত শত কোটি মুসলমান যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছেন, এর অবদান, মূল ভূমিকা মূলত দাওয়াত ও তাবলীগের মেহনত। আম্বিয়ায়ে কেরাম এই মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম এই মেহনতকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন, তাবেঈন সহ। আমি একটু সহযোগিতা কামনা করছি। আমাদের সাথীরা যারা 18 সালে আক্রমণের শিকার হয়েছেন, কেবলমাত্র তারা ছাড়া বাকি সাথীরা মনে হয় একটু জায়গাটা হালকা করে দিলে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা আসতে পারছেন না, জায়গা পাচ্ছেন না। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, মেহেরবানি করে। আমি যে কথাটা আপনাদের সামনে আনতে চাচ্ছিলাম, দাওয়াত ও তাবলীগের এই মেহনত আম্বিয়ায়ে কেরামের রেখে যাওয়া আমানত, সাহাবায়ে কেরাম সহ সব যুগে ঘরে ঘরে আল্লাহর কথা পৌঁছাবার জন্য, কোরআন এবং হাদিসের কথা পৌঁছাবার জন্য আলেম ওলামা মুহাদ্দিসিনে কেরাম সকলে এই মেহনতে ব্রত ছিলেন, মেহনত করেছেন। আল্লাহর মেহেরবানি দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে গোটা পৃথিবীতে বর্তমানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এর জন্য
উম্মুল মাদারিস, বিশ্বের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান আল্লামা হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কবুল করেছিলেন। হযরতের চোখের পানি, হযরতের ব্যথা এবং দরদের বরকতে, আল্লাহর মেহেরবানিতে দাওয়াত ও তাবলীগের এই মেহনত একটু একটু করে আগাতে আগাতে এখন সারা দুনিয়াতে এই মেহনত সুন্দরভাবেই চলছে। এটা এমন একটা মেহনত, একটি মাত্র মেহনত, যে মেহনতের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কোনো ফাটল ছিল না, কোনো রকমের বিভেদ এর ভিতরে কখনোই দেখা যায় নাই। এক প্লেটে খাবার খাওয়া, মহাব্বতের এক দৃষ্টিনন্দন পরিবেশ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বিরাজমান ছিল এবং এখনো আছে। দুঃখজনক হলেও সত্য, 2018 সাল থেকে প্রকাশ্যে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা বিভেদ জাতির সামনে, জনগণের সামনে আসে। এই বিভেদ তৈরির জন্য বাংলাদেশের ওলামারা দায়ী নয়। এই বিভেদ যা বাংলাদেশে দেখা যাচ্ছে, এর জন্য এদেশের ওলামা, এদেশের আইম্মা, ওনারা কেউ এর জন্য দায়ী না, বরঞ্চ এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, হায়াতুল আউলিয়ার নেতৃবৃন্দ, ইত্তেফাকুল মাদারিসের শীর্ষ নেতৃবৃন্দ, তারা দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা করেছেন ঐক্যকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের মধ্যে কোন রকমের ফাটল এবং বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। কিন্তু প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দুঃখজনক বাস্তবতা হলো এই বাংলাদেশের ওলামায়ে কেরামের যে প্রত্যাশা ছিল ঐক্যটা অটুট থাকা, সেই ঐক্যের বিনষ্টের পিছনে একমাত্র মূল মাধ্যম এবং কারণ ছিল মাওলানা সাদ সাহেব। সাদ সাহেবের কোরআন হাদিসের বিভ্রান্তিমূলক বক্তব্য সারা দুনিয়াতে ওলামায়ে কেরামের মধ্যে একটা চরম অস্থিরতা তৈরি করেছে। কোরআনে কারীমের তাফসীর জমহুর মুফাসসিরিনে কেরাম যেমন করেন, অনেক সময় তিনি তার উল্টা বলেন। আম্বিয়ায়ে কেরামের উপরে আপত্তিকর মন্তব্য তিনি করেন। সাহাবাদের ব্যাপারে কথা বলতে গিয়েও তিনি সীমা পরিসীমা ঠিক রাখেন না। ফতোয়া দিতে গিয়ে তিনি এইরকম ফতোয়া দেন যেটা সারা দুনিয়ার মুফতি সাহেবের ফতোয়ার বাইরে গিয়ে একক কোনো কথা তার পক্ষ থেকে হয়। এইরকম নতুন একটা ধারা চালু হওয়ার মতো কার্যক্রম সাদ সাহেবের মাধ্যমে যখন শুরু হয়েছে, তখন উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ তার ব্যাপারে কলম ধরেছে এবং তার ব্যাপারে আশঙ্কা করেছে যে সম্ভবত সাদ সাহেব তাবলীগের নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গিয়ে নতুন কোন ধারা সৃষ্টি করতে চাচ্ছেন কিনা, এইরকম একটা আশঙ্কা তারা পোষণ করেছেন। একের পর এক উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ সতর্ক, একবার না দুইবার না অনেকবার তাকে করেছেন। সাদ সাহেব আজও পর্যন্ত সেখান থেকে ফিরে আসেন নাই, যেই কারণে বাংলাদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা এবং এদেশের দাওয়াত ও তাবলীগের মেজাজকে ঠিক রাখবার জন্য, ঈমান ও ইসলামের সামান্যতম কোনো রকম ত্রুটি বিচ্যুতি যেন তাবলীগের নামে সৃষ্টি না হয়, সেজন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে সাদ সাহেবের এই চিন্তা চেতনা হক পন্থী নয় এবং ওনার অনুসরণ যারা করে তারাও হকের উপরে নেই। বাস্তবতাটা হলো 2018 সালে যে ঘটনাটা ঘটে গেল, বিশ্বের সবচেয়ে বড় বিশ্ব ইজতেমা টঙ্গীতে যেটা অনুষ্ঠিত হয়, সে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সেই বছরে সরকারি ভাবে সিদ্ধান্ত ছিল যে ওই মাঠে কোনো পক্ষেরই, সাদ সাহেবের পক্ষ আর তাবলীগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের পক্ষের কোনো পক্ষেরই কোনো জোর অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র জি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দেশের অন্যতম প্রবীণ মুরব্বী
হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি দামাত বারাকাতুহুম। একতরফা ভাবে আক্রমণ হয়েছিল, যে বিষয়টা সেই সময়ে তখনকার সরকারের কাছে বারবার বলার পরেও তার কোনো বিচার আমরা প্রত্যাশা করা সত্ত্বেও বিচার পাই নাই। আমাদের দেশের ওলামায়ে কেরাম তখন ক্ষুব্ধ হয়েছেন এবং সেই ক্ষোভ এখনো পর্যন্ত অনেকের মধ্যে বিরাজমান। সেখানে আমাদের অনেকের ক্ষেত্রে অনেকের মধ্যে এই বিভ্রান্তিটা অনেক সময় ছিল যে হয়তোবা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। মূলত 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে কোনো মারামারি হয় নাই। একতরফা ভাবে এক পক্ষ হামলা করছে, আরেক পক্ষ হামলার শিকার হয়েছে। বাংলাদেশ তবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের সাথী, নিরীহ তবলিগের সাথী ওলামায়ে কেরাম, ছাত্র তলাবা এবং বিশ্ব ইজতেমার মাঠে অবস্থিত যে মাদ্রাসা নুরানি হেফজখানা, সেই মাদ্রাসার কোমলমতি শিশুরা পর্যন্ত সাতপন্থীদের নৃশংস হামলার কারণে প্রাণে বাঁচার জন্য তুরাগ নদীতে সাঁতার কাটছিল। তাদের গায়ে এত আক্রমণ হয়েছিল মারাত্মক যে ওই সময়ের লাইভ প্রোগ্রামগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই সময়ে দফায় দফায় তখনকার সরকারের কাছে বারবার ধর্ণা দেওয়া হয়েছে বিচারের জন্য, সংবাদ সম্মেলন পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায় নাই, বিচার পাওয়া যায় নাই। উল্টা জনগণের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে নতুন এক বাংলাদেশ, স্বাধীন একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা মনে করি আমাদের সেই 2018 সালে আমাদের ভাইদের উপরে, আলেম ওলামাদের উপরে, নিরীহ তাবলীগের সাথীদের উপরে যে নৃশংস হামলা হয়েছিল, যে হামলার বিভৎস চিত্র এখনো পর্যন্ত অনেকের গায়ে বিদ্যমান। অনেকে পঙ্গু, মাথায় আক্রমণ হয়েছে, হাত ভেঙেছে, কোমরে আঘাত লেগেছে, অনেকের চিকিৎসা এখনো পর্যন্ত অব্যাহত আছে। সেই সময়ে পোস্টারে এবং সেই সময়ের জাতীয় দৈনিকগুলোতে ফলাও করে ছাপা হয়েছিল মাথা ফেটে রক্তাক্ত হাজার হাজার ছাত্র তালাবা এবং তবলিগের সাথীরা, যারা মূলত মাঠে সেই সময়ে ইজতেমার মাঠ তৈরি করবার জন্য গিয়েছিল। সেখানে কোনো জোর ইজতেমার জন্য কোন পক্ষের জন্য অনুমতি ছিল না। নিরীহ সাথীদের উপরে সেই সময়ে যে আক্রমণ হয়েছিল, সেই সময়ে সরকারের সরাসরি মদত ছিল এবং গাজীপুরের তখনকার যে পুলিশ কমিশনার, তারও সরাসরি মদত ছিল, যেটা আমাদের মূল বক্তব্যে আপনাদের সামনে উপস্থাপিত হবে। আপনারা আমাদের এই অল্প সময়ের আহ্বানে সাড়া দিয়েছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখন আমাদের সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপনের জন্য আমি অনুরোধ করছি, উপস্থাপন করবেন হযরত মাওলানা মুফতি আমানুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। টঙ্গী ট্র্যাজেডি 2018 বিষয়ে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত দিনদার মুসলিম ভাইগণ, সমাজের চিন্তাশীল জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে সেবারত দেশপ্রেমিক কর্মকর্তা বৃন্দ, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। টঙ্গী ট্র্যাজেডির 6ষ্ঠ বর্ষ চলছে। আজ থেকে 6 বছর আগে আজকের এই দিনে টঙ্গীর কহর দরিয়া, যাকে আমরা তুরাগ নদী বলি, তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সংঘটিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক ঘটনা ও হামলা। তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান। প্রকৃত প্রস্তাবে 2018 সালের 1 ডিসেম্বরে কি হয়েছিল?
2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পূর্বকালে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারা সারা দেশ থেকে রাতের বেলায় ঢাকা ও টঙ্গীর বিভিন্ন মসজিদে জড়ো হয়েছিল। পরদিন 1 ডিসেম্বর 2018 দিনের শুরুতে পিঠে বহন করে ব্যাগের মধ্যে লোহার রড, লাঠি, ইট পাটকেল ইত্যাদি নিয়ে হাতে ব্যাজ পরে পুলিশের ছত্রছায়ায় প্রকাশ্যে দিবালোকে টঙ্গী ইজতেমা ময়দানে গেট ভেঙে ময়দানে আমলরত নিরস্ত্র তবলিগি ভাই, উলামা মাশায়েখ, বয়োবৃদ্ধ সাথী ও ছাত্রদের উপর কারা আক্রমণ করেছিল তার সঠিক চিত্র তুলে ধরতে এবং ন্যায় বিচারের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে। আপনারা যারা কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত ছিল। ফলে নভেম্বর এবং ডিসেম্বর 2018 এই 2 মাসে সারা দেশের সকল প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ক্ষমতা সরকার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করেন। ভারতের মাওলানা সাদের এদেশীয় নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম 2018 সনের নভেম্বর মাসের শেষ ভাগে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর 30 নভেম্বর 2018 হতে 5 দিনের জোর আইন শৃঙ্খলা রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিতভাবে একটি আবেদন করে। উক্ত পত্রের উত্তরে নির্বাচন কমিশন লিখিত পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে 30 নভেম্বর 2018 পর্যন্ত সারা দেশে 30 ডিসেম্বর 2018 পর্যন্ত সারা দেশে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। নির্বাচন কমিশনের উক্ত নিষেধাজ্ঞার লঙ্ঘন করে 30 নভেম্বর 2018 সন্ধ্যা হতে সারা দেশ হতে অগণিত সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমা ময়দানে শুরাই নিজাম তথা ওলামায়ে ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগি ভাইগণের উপর সন্ত্রাসী আক্রমণ করার উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা ময়দানের চতুর্দিকে বেআইনিভাবে সমবেত হতে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2019 সালের আগত টঙ্গী ইজতেমার জন্য ময়দান তৈরির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ জামাত বন্ধ হয়ে 2018 সনের অক্টোবর হতেই টঙ্গী ময়দানে মেহনত করে আসছিলেন। এমত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান শুরাই নিজামের সাথীদের নিকট হতে বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাতপন্থী পুলিশ অফিসার, তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার, তার যোগ সাজসে এবং গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইজতেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ শুরাই নিজামের সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন, এতে সাত অনুসারীদেরকে শান্ত রাখা যাবে। এভাবে জনাব বেলাল সাহেব সাতপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাতপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মাওলানা সাদ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে, পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনী করে। এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল, সবার বাহুতে সাংকেতিক ব্যাজ ছিল, সবুজ ও কালো ইত্যাদি ব্যাজ পরিহিত ছিল। তারা 1 ডিসেম্বর 2018 সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাতপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ মনসুর, মুআজ বিন নূর, জিয়া বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জেহাদের আয়াত ও হাদিসের বানোয়াট ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে। এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের উপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে।
যার ফলে 1 ডিসেম্বর 2018 সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন। পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল। এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটি বাঁশ থাকে, এটা নিদর্শন। কিন্তু ওই দিন যাতে কোনো রকমের কোনো প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায়, এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। জি আচ্ছা, এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। তারা ছিলেন নামাজ, কোরআন তেলাওয়াত ও তসবিহ তাহলিলে নিমগ্ন। এমত অবস্থায় তাদের ওপর সাতপন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের বাটা গেট ভেঙে ঢুকে পড়ে, যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবেন। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড সহ নিরীহ সাথীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সাতপন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত 5,000 নিরস্ত্র সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছিলেন, যার মধ্যে একজন ময়দানে মৃত্যুবরণ করেন। অনেকে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন। লজ্জাজনক বিষয় হলো সাতপন্থীরা নামাজে সেজদারত সাথীর ওপরেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, এমনকি অনেক বয়োবৃদ্ধ সাথীকে পিটিয়ে পরিহিত পোশাক, জামা ও লুঙ্গি খুলে নেওয়ার মতো বর্বরতাও দেখায়। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন যে তারা একদিকে রড দিয়ে লাঠিপেটা করছিল, অন্যদিকে ইসলামের শাশ্বত কালিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলাচ্ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাদ ওয়ালিউল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাদের সেদিনের নারকীয় তাণ্ডব থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা, যা কাকরাইল মাদ্রাসার একটা অঙ্গ, হেফজখানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই পায়নি। ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাঁতার না জানা হেফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুরাগ নদীতে ছুঁড়ে ফেলছিল। তারা মাদ্রাসা, বিদেশি মেহমানদের অবস্থানের টেন্ট ভাঙচুর করে। সাতপন্থীরা ইজতেমার কাজে ব্যবহৃত প্রায় 50টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, নির্বিচারে ধ্বংস করে ইজতেমার কাজে ব্যবহৃত কোটি টাকার ইজতেমাই সামানপত্র। দুঃখজনকভাবে সে সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করেনি, তারা সাতপন্থীদেরকে ইজতেমার ময়দানে তাদের প্রবেশ করতেও সহযোগিতা করে। আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি, তখন জবাবে তারা বলছিল, আপনারা ভেতরে থাকুন, আমরা বাইরেরটা দেখছি, বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো, সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গীতে একত্র হলো, তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন, প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 1 ডিসেম্বর 2018 টঙ্গীর ময়দানে বহিরাগত সাতপন্থীদের আক্রমণের সংবাদ যখন কাকরাইলে পৌঁছে, তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত বৈঠক করেন। আমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি। তিনি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত আছে, সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে। আমরা যখন আবারও কল করে প্রচারের মাধ্যমে সরাসরি লাইভ প্রচারিত খবর, প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি,
তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন, ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে, এতে উদ্বেগের কিছুই নেই। যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাদপন্থীদেরকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল। ময়দানে হামলার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাদপন্থীদেরকে 1 ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন, যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ। পরদিন 2 ডিসেম্বর রোববার শীর্ষ ওলামা মাশায়েখ ও কাকরাইল মসজিদের শুরার মুরব্বী হযরতদের সংবাদ সম্মেলন করে টঙ্গীর ন্যাক্কারজনক হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়নি, যার ফলে স্পষ্টত বোঝা যায় যে টঙ্গী হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার প্রত্যক্ষভাবে জড়িত। বিচারহীনতার এই আওয়ামী সংস্কৃতি সাদপন্থীদেরকে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে আরো বেশি সন্ত্রাসী অপতৎপরতা চালানোর সাহস জুগিয়েছে। সাদপন্থীদের সেদিনের বর্বর ও নেককারজনক আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই নয়, বহির্বিশ্বেও দাওয়াত ও তবলিগের মোবারক মেহনতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে, যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক। দুঃখজনক বিষয় হলো 2018 সালের 1 ডিসেম্বর সেই টঙ্গী ট্র্যাজেডির পিছনে দিল্লির মৌলানা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন। তার ইন্ধন, উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাদপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল। এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিঃসৃত হতে আমরা শুনিনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আরো দুঃখজনক বিষয় হলো টঙ্গীর ইজতেমার মাঠে নিরীহ নিরস্ত বয়োবৃদ্ধ তাবলিগি সাথী, সাধারণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, ওলামা ইকরাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাদপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয়। আমরা তার প্রতিবাদ আগেও করেছি, আজও করছি। এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না, এটি ছিল সাদপন্থীদের একতরফা নৃশংস ও বর্বর আক্রমণ, যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে। আমরা সেখানে ছিলাম নিরীহ মজলুম। বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। আমরা অনুরোধ করব আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাক্কারজনক আক্রমণের প্রকৃত সত্য ও বাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন। আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 ডিসেম্বর 2018 এর টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন, অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। আমাদের একটা মৌলিক কাজ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের সামনে 2018 সালে যে নৃশংস হামলা হয়েছিল একতরফাভাবে আমাদের নিরীহ তবলিগের সাথীদের উপরে, আলেম ওলামা, ছাত্র তলবা, কোমলমতি শিশু তারা হতে পারে না, এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে বিষয়টা পরিষ্কার হোক, সেটা আপনাদের কাছ থেকে আমরা এই সহযোগিতাটুকু চাই। জি, প্রজেক্টরের মাধ্যমে এবার আপনাদের সামনে 2018 সালের সেই নৃশংস যে হামলা, নগ্ন হামলা হয়েছিল তার চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। যুগ যুগ ধরে চলে আসা বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সরল জীবনের অপূর্ব এক নিদর্শন। একরামুল মুসলিমিন তথা মুসলিম ভাইকে সম্মান করা
যার 6 উসুলের অন্যতম। কিন্তু 2018 সালের 1 ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে ঘটে যায় কলঙ্কিত এক ইতিহাস। মাওলানা সাদ অনুসারীরা যেভাবে গেট ভেঙে ময়দানে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, সেটা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। আজকে আমরা তাবলিগের সেই দুঃখজনক ঘটনার প্রেক্ষাপট, বিবরণ এবং ফলাফল তুলে ধরব। মাওলানা সাদ কান্দলবির বিভিন্ন বয়ানের মধ্যে ভয়াবহ বিচ্যুতি এবং একক আমির হওয়ার দাবিকে কেন্দ্র করে মূলধারার তাবলিগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তার অনুসারীরা। এরপর ইজতিমা সহ তাবলিগের অন্যান্য কার্যক্রম পৃথকভাবে চলতে থাকে। প্রতি বছরের মতো 2018 সালেও সরকার এবং মুরব্বীগণের পরামর্শ অনুযায়ী বিশ্ব ইজতিমার আগে ডিসেম্বরের 7 তারিখ থেকে টঙ্গী ময়দানে 5 দিনের জোড়ের তারিখ নির্ধারিত হয়। কাজেই ইজতিমা এবং জোড়ের জন্য মাসখানেক আগ থেকেই টঙ্গী ময়দানকে প্রস্তুত করার কাজ শুরু হয়। এর মধ্যেই দিল্লির মাওলানা সাদের পক্ষ থেকে উমুরে বাংলাদেশ নামে কিছু নির্দেশনা জারি করা হয় এবং সে অনুযায়ী তার অনুসারীরা 2018 সালের 1 ডিসেম্বর জোড়ের কথা বলে টঙ্গী ময়দানের চতুর্দিকে সমবেত হয়, যাদের অধিকাংশের কাছেই 5 দিনের জোড়ে অংশ নেয়ার মতো কোনো বিছানা বা ছামানাপত্র কিছুই ছিল না। সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি প্রবেশমুখের সামনে নিয়মতান্ত্রিক পাহারাদারি করতে থাকেন তাবলিগের মূলধারার সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বিত কাফেলা। মুখোমুখি কোনো উত্তপ্ত বাক্য বিনিময় এড়াতে তারা গেটের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকেন। একই সাথে তালিমের আমল চলতে থাকে। এর মধ্যেই বাটা গেট সংলগ্ন প্রবেশমুখে মারমুখী আচরণ শুরু করেন মাওলানা সাদ অনুসারীরা। বাইরে থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন। হামলার সময় পক্ষ বিপক্ষ চিনতে সুবিধার জন্য তারা হাতে সবুজ ব্যাজ লাগিয়ে এসেছিলেন। আক্রমণে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের হাতে ছিল সবুজ পতাকা, অর্থাৎ রক্তাক্ত হামলার সব রকম প্রস্তুতি তারা সেদিন নিয়ে এসেছিলেন। এ সময় পুরো মাঠ ব্যাপী তাদের তাণ্ডবে আহত হয়েছেন তাবলিগের অজস্র সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থী। সেদিন মাদ্রাসা শিক্ষার্থী এবং তাবলিগের মূলধারার সাথীরা একরামুল মুসলিমিনের উসুল মোতাবেক ধৈর্য এবং সংযমের পরিচয় যদি না দিতেন, তাহলে মাওলানা সাদ অনুসারীদের হতাহতের সংখ্যা কল্পনাকেও ছাড়িয়ে যেত। ভয়াল সেই তাণ্ডবের পর গণমাধ্যমে সাদপন্থীরা দাবি করেন তারা কোনো হামলা চালাননি এবং কাউকে পিটিয়ে রক্তাক্ত করেননি। সমস্ত মিডিয়াতে তার প্রমাণ যে লাঠি তো সব ভিতরে ছিল এবং ইট পাটকেল সব ভিতরেই ছিল। সারা রাস্তাতে তো সাথীরা নিরবিচ্ছিন্নভাবে তালিম করতেছিল বসে বসে। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে সত্য আড়াল করা কতটা কঠিন সেটার কিছু নমুনা আমরা এখন প্রদর্শন করছি। বাটা গেটের বহিরাংশের এই ভিডিওতে দেখা যাচ্ছে মাওলানা সাদ অনুসারীরা বৃষ্টির মতো ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করছেন, এমনকি আস্ত ইট এনে ভেঙ্গে টুকরো করে তারপরে ভিতরে নিক্ষেপ করছেন। এই দৃশ্যে দেখা যাচ্ছে গেট ভেঙে ভিতরে প্রবেশের সময় সামনে থাকা তাবলিগের সাথীদেরকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন সাদপন্থীরা। ভাইরাল অপর একটি ছবিতে দেখা যাচ্ছে সাদপন্থীরা কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাথীদেরকে মাটিতে ফেলে দিয়েছেন। তাদের নির্দয় আক্রমণ থেকে জীবন বাঁচাতে তাবলিগের মূলধারার সাথীরা সাঁতার কেটে তুরাগ নদী পার হওয়ার চেষ্টা করছেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়া অজস্র সাথী ভাইয়ের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি সেদিন কিভাবে সাদপন্থীরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এতভাবে আমাকে মারছে, প্রথমভাবে পিটাইছে আমাকে, আমার পা হাত পা কোমর। আমি এখন বসে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আমার কাপড়, শরীরের কাপড়, শুধু পায়জামাটাও খুলে ফেলতো, ল্যাংটা করতো। তো আমি অনেক তাদের হাতে পায়ে ধরছি। বিশেষ করে আলেমদেরকে ওলামায়ে সু আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করার প্রতিও পরস্পরকে উদ্বুদ্ধ করেছে এতাআতি সন্ত্রাসীরা। আমি যখন পড়ে গেলাম, ওপর জোপরি বাড়ি চলতেছে আমার পিঠে। কেউ বলতেছে আর মানিস না, মরে যাবে। ওরা বলতেছে মরে যাক, ওলামায়ে সু মারলে সওয়াব হবে। মাওলানা সাদ অনুসারীদের আরেকটি প্রোপাগান্ডা হচ্ছে তাবলিগের মূলধারার সাথীরা নাকি মাদ্রাসার ছোট ছোট শিশুদেরকে এনে মাঠ দখলের চেষ্টা করেছেন।
এটি মূলত সহজ এবং সুপরিচিত একটি দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা। আমরা আগেই উল্লেখ করেছি, ইজতিমা এবং জোরের জন্য মাঠ প্রস্তুতের লক্ষ্যে যুগ যুগ ধরেই তাবলিগের সাধারণ সাথীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ তৈরির কাজ করে থাকেন। এতে ছোট বড় বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে ময়দানে এসে তাদের বয়সের সাথে উপযুক্ত কাজগুলোই করে থাকেন। 2018 সালের ডিসেম্বরেও এভাবে কাজ করতে মাঠে এসেছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা, আর সেই সময়ই সাতপন্থীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এছাড়া তাদের তাণ্ডবে আহত হয়েছে এমন বেশ কিছু ছোট ছোট ছাত্র যারা ময়দানেই অবস্থিত তাবলিগি মাদ্রাসায় পড়াশোনা করেন। এছাড়া তাবলিগের মহামূল্যবান বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ময়দানে আসা সাথীদের অজস্র অগণিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সময়ের পালা বদলে অর্ধযুগ পেরিয়ে গেছে, কিন্তু 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ময়দানে সাতপন্থীরা যে তাণ্ডব চালিয়েছে, বর্বরচিত সেই হামলা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এবং অমীমাংসিত এক অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে আসছে। আমাদের অসুস্থ যারা, আহত যারা হয়েছে, শত শত তাদের নাম এবং মোবাইল নাম্বার আমাদের কাছে আছে। আমি একটা দেখাচ্ছি, এখানে একজন আহত উপস্থিত আছেন, যার চিত্রটা দেখতে পারেন কি অবস্থা। এখন উনি এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন, যার চিত্রটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে। দেখেন কি এখানে অনেক জি এই যে আমাদের এই তবলিগের মুরব্বী সাথী, আপনি ধরেন, আপনি আপনার হাতে নেই। জি এখানে দেখেন মাথার খুলির উপরে সেলাই করা অবস্থা। এই যে দেখেন মাথার খুলির উপরে, এই চিত্রটা হলো আমাদের এই ভাইয়ের তবলিগের আরেকজন সাথী এখানে জি উপস্থিত আছেন। জি আসেন, ছবি দেন। আমার হাতে আরেকটি ছবি, আমাদের এই ভাই তবলিগের আরেক সাথী। জি এখানে শত শত হাজারো ছবি আপনাদের সামনে দেখানো যেত, সময় যেহেতু সংক্ষিপ্ত। এখানে অনেক সাথীরা আছে যারা আক্রান্ত, এখনো পর্যন্ত শরীরে ক্ষত বিক্ষত অবস্থা। তাদের অল্প সংখ্যক সাথীদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, না হয় আহত সাথীদের সংখ্যা 5000-এরও বেশি। এই বিভৎস চিত্র আপনাদের সামনে ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। জি জি এই কোটটা তার গায়ে ছিল, এই রক্তাক্ত কোট। জি এর উপরেই তাণ্ডব চালানো হয়, হাজারো সাথী রক্তাক্ত হয়। সেই নগ্ন হামলা যা দেশের প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে, কিন্তু এর কোনো সুবিচার আমাদের আহত এবং আক্রান্ত ভাইয়েরা এবং আমরা এর কোনো সুবিচার আমরা পাইনি। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বৈষম্য বিরোধী সরকারের কাছে আশা করি আমরা তার প্রতিটা আক্রমণ, প্রতিটা রক্তের বিচার, ন্যায় বিচার আমরা পাবো। সেজন্যই ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে আপনাদের সহজে এক নজরে বুলাবার জানবার জন্য কিছু বুলেটিনও এখানে তৈরি করা আছে, আপনাদের হাতে আমরা পেশ করব ইনশাআল্লাহ। এর মধ্যে অল্প কিছু ছবি সেট করা আছে। আপনারা যখন এখান থেকে প্রোগ্রামের শেষে যাওয়ার মুহূর্তে আপনাদের হাতে আমরা এই বুলেটিন গুলো উঠায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি হ্যাঁ, বুলেটিন এটা শেষ মুহূর্তে। এখন আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন এই পর্যন্ত মূল বক্তব্য উপস্থাপিত হলো, ডকুমেন্টারি আপনাদের সামনে আসলো, বুলেটিন আপনাদের সামনে আসবে এবং আহতদের অনেককে আমরা সরাসরি হাজির করেছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের মুরব্বীরা নেবেন।
আপনারা একটা গ্রুপ, অন্যরা একটা গ্রুপ। এখন একই অপরাধে যদি সন্ত্রাসী এবং আক্রান্ত থাকে, আর যে আজকে যে ভিডিও ফুটেজগুলো দেখলাম আসলে খুবই মর্মাহত দেখে, তাহলে আসলে আমরা সাধারণ জনগণ যে আছি কোন দলে যাব, যেটা আমরা ইসলাম প্রচারে একটা ব্যাপক ভূমিকা পালন করতেছে। এর মাধ্যমে তো আসলে আমরা অনেকেই দ্বিধার দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। এই ব্যাপারে যদি কিছু বলতেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন, যে আমরা বিগত ১৬০ বছর থেকে তবলিগ করতেছি। তবলিগ হলো একরামুল মুসলিমিনের চিন্তা চেতনা ধারণকারী একটা জামাত, যারা মানুষকে বিনম্রভাবে কথা বলে দাওয়াতের কাজ করে মানুষকে বিভ্রান্তির থেকে সঠিক পথে আনয়ন করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যখন এই তবলিগকে এরা এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য তবলিগীদের উপরে নগ্ন আক্রমণকেও এরা বৈধ ঘোষণা করলো, এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন, যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগী নয়। এই জন্যই আমাদের দাবি যে কাকরাইলের মসজিদ, টঙ্গীর ইজতেমার মাঠ, মূল ধারায় যারা সত্যিকার অস্ত্রে মানুষের হিদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটাই দিতে চাই। একটু আমি একটা প্রশ্ন করি, সুলাইমান ভাই যে প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে প্রশ্ন করি, আজকের এই সংবাদ সম্মেলনের এই চিত্র দেখার পরে যারা এই হামলা করেছে, আপনি কি তাদেরকে কোন দাওয়াত তবলিগের সমর্থনকারী হিসেবেও কি আপনি আখ্যা দিতে পারেন, যদি এটা বাস্তব আপনি মনে করেন? এই চিত্র দেখার পরে তো আসলে যে এরা ইসলাম প্রচার করে, তাহলে তো এটা হইতেই পারে না। একটু অন্যরকম মনে হচ্ছে। That's true. তারা তো বাস্তব আমরা এটাই বলতে চাই। এই ভাই কি বলতেছিলেন? আমার একটা প্রশ্ন আছে। জি একজন করে বলুন। আপনারা বলছেন আপনাদের উপর হামলা করা হয়েছে, কিন্তু তারা এর আগে সংবাদ সম্মেলন দাবি করেছে যে তাদের একজনকে আপনারা হত্যা করেছেন। আসলে আমরা কোনটাই সত্যি মনে করি? প্রকৃত ঘটনা ছিল, এরা আগে থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল। আপনারা দেখছেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল। ঘটনাচক্রে ওই ভদ্রলোকের এই বেশটা খুলে গেছিল। আমাদের হাতে তো, আমাদের সাথীরা তো মাঠে প্যান্ডেল করতেছিল, তাদের হাতে তো লাঠি ছিল না। এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটে আনছে। প্রকৃত ঘটনা হলো তার হাতে বেশ ছিল না, এই জন্য তাকে মারছে। এখন বলে যে আমাদের সাথী মারা গেছে। আপনি আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর বলছি। তারা আমাদেরকে তাদের 10 জন সাথী আহত হইছে তার কোনো প্রমাণ আজকে দেখান। সহজ কথা, একদম সহজ কথা। তারা কোনো তাদের ইনজুর্ড হইছে, মাথা ভাঙছে, আহত হইছে, এরকম কোনো 10টা সাথী আনুন, আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, তাদের কাছে গিয়েও দেখতে পাবেন। আমাদের আহত সাথীদের সংখ্যা 1000-এর উপরে এখনো আপনি পাবেন। কারণ 6 বছর হয়ে গেছে, অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আপনারা চাইলে আমরা এখনো 1000-এর উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে পারি। সরকারের কথা বলছিলেন এবং বিগত সরকারের বিভিন্ন দোষও দিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা বলছে যে ওই সময় ওই সরকারের সাথে আপনারা যোগসাজশে থাকার ফলে কাকরাইল মসজিদে 4 সপ্তাহ এবং ছাত্রদের 2 সপ্তাহের থাকার অনুমতি দিয়েছে। তাহলে এটার সাথে এই বিষয়টা কিভাবে সম্পৃক্ত একটু জানাবেন? না, আমার কাছে কাকরাইলের 4 সপ্তাহ এবং 2 সপ্তাহ এটা আসলে আমাদের যোগসাজশে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয়। এটা তৎকালীন সময়ে বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের শুরা কতজন। তখন আমাদের শুরা ছিল 6 জন, ওনাদের পক্ষে ছিল 2 জন, আমাদের পক্ষে ছিল 4 জন। এই জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত 1 সপ্তাহ করে। তো আপনারা যেহেতু 4 জন, আপনারা 4 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন, ওনারা যেহেতু 2 জন, তো 2 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন। এর ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায়, তারা যে বলে যে আমরা শুরাই নিজামকে মানি না, আমরা আমির মানি। তাহলে তোমাদের মধ্যে শুরা কেন?
আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল? এই ব্যাপারটা এখন সাধারণ মানুষ এই পন্থী চাই না, একটা দল চাই, এক কথাই তৌহিদ জামাত। এখন আপনারা কেন এক টেবিলে আসতে পারছেন না, কিসের সমস্যা? এবং এই যে দ্বন্দ্ব 18 সালের পর থেকে হয়ে আসছে, আপনারা একটি জায়গায় আসেন, সেটা আপনারা মীমাংসা করেন। আমি সামান্য এখানে কথা বলবো, সেটা হলো সারা বাংলাদেশ সারা বিশ্বের ওলামা হয়ে গেছে। সাদ হইল এর অনুসারীরা, এরা হইল পরস্ত ভণ্ড, বাতিলের হক একসাথে নিতে পারে না। আমার কথাটা শুনে রাখে, বাংলাদেশে 95% ওলামা একরামের সাথে আমরা, ওরা মাত্র 5 জন। এই 14 দিন দিল যে 14 দিনও তো ওরা ভাগে পায় না। আপনি ভাগ করেন কয়দিন পাইতে পারে? ওরা তো 5 বছর পরে একদিনে ভাগ পাবে। আরে ভাগ পায় ওরা পেতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, ওরা মারছে, আমরা তোমার দেশে কাউকে আইসা দিয়ে মরে এটা কি করবো আমরা? সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খনি সরকার ওদেরকে দিয়ে দিয়ে রেখে ভাগ দিচ্ছে, ভাগ পেতে পারে না। না না, ইসলাম তো শান্তি ধর্ম, আপনার ভাগের কথা বলতে না, তাদের সাথে নিয়ে আমাদের করলে কি আমাদের প্রবলেমটা কোথায়? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি বলি। আপনাদের এই প্রশ্নটাই 2018 সালের 2রা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা মাশায়েখ ছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হুজাইফা নামে, তার নাম ছিল হুজাইফা, সে মাওলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন, হুজুর এক হয়ে কাজ করা যায় কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মাওলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দেবো সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন যুগে বাতিল ফেরকা মাথাছাড়া দিয়ে উঠে, বর্তমানে এই যুগে সাদিয়ানীরা, সাতপন্থীরা আসলে কোন ধরনের ফেরকা বলে আপনারা আলেমরা বলেন? এ ব্যাপারে দেখেন, আমাদের উপমহাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুল উলুম দেওবন্দ, তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সে ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন। তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের, জমহুরের হক্কানি ওলামা ইকরামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছেন। এটা দারুল উলুম দেওবন্দ বলেছেন। অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের অনুসরণ করা যাবে। বাংলা করা আছে মামলা রয়েছে। ইসলাম হচ্ছে ক্ষমার ধর্ম বলে আমরা, ইসলামের ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আপনারা কি তাদেরকে ক্ষমা করার পথভ্রষ্ট থেকে আপনাদেরকে আপনারা ভালোর পথে এনে আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ইসলাম হলো ক্ষমার ধর্ম। আচ্ছা, আপনার পকেটের টাকা একজন পকেটমার নিয়ে গেছে, আমি যদি আপনার অজ্ঞাতসারে আমি যদি তাকে ক্ষমা করে দেই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন?
আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম তোমাকে, যাও। আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা না। আপনার জিনিস চুরি হয়েছে, এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না, ঠিক তেমনি ভাবে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফেরকা কেউ তৈরি হলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। সাতপন্থীরা এবং আমাদের মিডিয়ার ভাইরা অনেকে মিডিয়া প্রচার করে যুগারপন্থী নামে আপনাদেরকে, না আমরা সাতপন্থীরাও যুগারপন্থী বলে, এই বিষয়টা স্বীকার করবেন কিনা? জুবাইরপন্থী সাতপন্থী নয়। এক মিনিট শুনেন, সমাধান হলো, দেখেন সমাধান হলো, আমরা 5ই অক্টোবর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, ওখানে আপনারা দেখেন বাংলাদেশের 99% শীর্ষ মুরব্বী, বেফাকের মুরব্বীগণ, হাইয়াতুল উলিয়ার মুরব্বীগণ, হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ উলামা ইকরামগণ উপস্থিত ছিলেন। ওখানে আমাদের আহ্বান ছিল, যারা সাতপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখনো করজোড়ভাবে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তবলিগ করেন, আপনারা আমাদের ভাই। সাদ সাহেবের যে বিরক্তিকর, সাদ সাহেবের যে বিভ্রান্তিকর বক্তব্যগুলো আছে, যেগুলো কোরআন এবং হাদিস পরিপন্থী, তিনি নবীর সমালোচনা করছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি মোবাইল যদি কেউ রেখে নামাজ পড়ে বকেন, তার নামাজ হবে না, বিভ্রান্তি, এটা ছেড়ে দেন। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গুনাহ হবে, এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া, আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতে তাবলীগের কাজ করেন। এই আহ্বান আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ভাই একটা প্রশ্ন করছে যে জুবাইরপন্থী এবং সাতপন্থী, এই ব্যাপারটা আপনাদের আল্লাহকে ছাড়া কাউকে পারবেন না, আপনারা তো কাউকে পারবেন না। তাহলে 2018 সালের জ্ঞানদামের পরে আপনারা কোন শক্তি এবং কোন ভয়ে আপনারা আবার দুইবার একসাথে আপনারা ওই যে করলেন, ওই যে তারিখ হলো যে আলাদা আলাদা মোনাজাত করলেন, কোন ভয়ে? আর এখন কেন সরকার পরবর্তীতে পরে দেশের একটা খারাপ পরিস্থিতি, এখন কেন আপনারা দুইজনে কিন্তু আল্লাহর কাছে মোনাজাত করেন, কেউ কাউকে তো কোনো কিছু দিতে পারে? এই সংঘাতটা কোথায় বা এখন কেন এই সংঘাতটা জায়গা দিয়ে উঠলো? আর তখন কেন আপনারা কাকে ভয় পাইছিলেন যে আপনারা একসাথে আবার মোনাজাত করছিলেন? এখন আপনারা না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মাওলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে, এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এইটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মাওলানা সাদ সাহেব যদি 3টা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের ওলামা ইকরামকে মেনে নেন। আর তিনি মাওলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে, ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগ বেড়ে বলছি, অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মাওলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। উনি যে প্রশ্নটা দিচ্ছে, যে প্রশ্নটা করছে, ওই প্রশ্নের জবাবটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো যে 2018-তে
2018-তে তারা এত মারাত্মক একটা ভাই 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো, আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানেই একসাথে ইজতেমা কেন করলেন? কিসের ভয় আপনাদের? এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে এগুলো সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোনো জায়গায় তবলিগের নামে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন, কিন্তু সরকার নানানভাবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে নানানভাবে প্রেশার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করব, ওরা কোনোভাবে একটা পর্ব এইবারের জন্য হলেও করো। ওইভাবে ওনারা 2018-তে আমাদেরকে প্রেশার দিয়ে রাজি করছেন। ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই 2023 পর্যন্ত। এই জন্য আমরা 2024-এ আমরা যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নিচ্ছে, আমরা সরোয়ার্দী উদ্যান ময়দানে জোরালোভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমলে করতে পারি নাই, আমাদেরকে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাম দিয়ে ইজতেমা করা, আমরা এটা আর করবো না। কিন্তু এবারও আমাদেরকে বলা হলো যে এবারের জন্য করেন, সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি যে এপ্রিলের পরে আমরা এই সমস্যা আমরা আর ঝুলে রাখবো না। আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে। সরকারও আমাদেরকে কথা দিচ্ছে, আচ্ছা এবারের ইজতেমা যাক, এপ্রিল মাসে আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাব। সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই। ভাইজান, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি ভাই। আমি মনে করতেছি আপনাদের অনেক আগ্রহ, কারণ এই জামাত দাওয়াত তাবলীগের এই জামাতে আপনারাও অনেক সময় দেন, এটাকে ভালোবাসেন, সেই কারণে ভালোবাসার জায়গা থেকে আপনাদের জানার অনেক আগ্রহ, অনেক আবেগ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সকলকে আমাদের এই দাওয়াতের এই মেহনতের খেদমতকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আমি মেহরবানি একটু যতবার প্রশ্ন উত্তর হচ্ছে, প্রশ্নের শেষের দিকে অনেক ভাইরাই দেখি আবার শেষ জবাবগুলোর পরে আবার ওই কথাই বলা হয় যে সেই প্রথম প্রশ্নটা আবারও বলা হয় যে একজন আরেকজনকে ক্ষমা করা যায় কিনা। আমি শুধু আপনাকে শেষ মুহূর্তে আপনাদের সামনে বিষয়টা রাখতে চাই। আমাদের বড়রা বলেছেন, দেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনারা দফায় দফায় বিষয়গুলো বুঝতে পারছেন। সাদ সাহেবের বিষয়টা এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো বিষয় না, এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সাদ সাহেব আসহাবে কাহাফ, যে আপনারা জানেন 7 যুবকের সাথে একটা কুকুর, একটু মেহরবানি একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, অ্যাটেনশন প্লিজ। আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহাফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াসামিনুহুম কালবুহুম, সাদ সাহেব এখানে বলেন কালব মানে এখানে কুকুর না, কালব মানে হলো বাঘ। এইভাবে জমহুর মুফাসসিরিনের বাইরে গিয়ে অপব্যাখ্যা করেন। সাদ সাহেব বলেছেন, হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন? এটার মিনিংটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটার উল্টা করলে এরকম হয়, অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। সাদ সাহেব তিনি নবীদের উপর আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় কাটাবার কারণে, একটু মেহরবানি, সময় কাটাবার কারণে তাবলীগের মেহনত উনি করতে পারেন নাই, সেই অপরাধে 5,75,000 প্রায় সম্ভবত 85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এর দ্বারা নবী মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটাইছেন।
ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন ক্যামেরা নিয়ে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোন মুফতি সাহেব যদি বলে নামাজ জায়েজ হবে, ওই সকল মুফতি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে। সাদ সাহেব বলেন কোরআন শরীফ তরজমা পড়ে কোরআন শরীফ পড়া ওয়াজিব। কেউ যদি তরজমা না বুঝে কোরআন শরীফ পড়ে ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে সে গুনাহ হবে। সাদ সাহেব বলেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর আজমত ওয়ালা পবিত্রতম জায়গা ইন্ডিয়ার নিজামউদ্দিন মার্কাজ। সাদ সাহেবের এই রকম বক্তব্যগুলোর পরে তার অনুসারী আব্দুল্লাহ মানসুর সাহেব বাংলাদেশে উনি একটা বই লিখছে ইমারত হি সুন্নাত है। সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি পুট করে লিখেছেন সাদ সাহেব বিশ্ব আমির, তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা উচিত। এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিপর্জিত এই ধরনের বক্তব্যের কারণেই এইরকম শত শত বক্তব্য আছে। জি এখন মামলা 18 সালে হামলা হয়েছে, আমরা মামলা করছি, মামলাকে সরকার সামনে মামলাকে এটা চাপা দিয়ে রাখছে, মামলা নিতে দেয় না, বলছে সমঝোতা করো। কিন্তু আমরা এখন আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমরা আইনগত পদক্ষেপ দিকে ইনশাআল্লাহ যাব এবং সরকারের সাথে আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপের জন্য সরকার সাথে বলে